যারা বলে এইখানে কারা পথভ্রষ্ট হয়েছে? যারা বলে যে আল্লাহর নামগুলো গুণহীন। এখানে কারা পথভ্রষ্ট হয়েছে? আল্লাহর নামগুলি গুণহীন মুতাজিলারা। আমরা আগেও বলেছি, এরা বলে যে আল্লাহর নাম আছে তবে কোনো গুণ নাই, একটা গুণও নাই, নামগুলি শুধুমাত্র নামমাত্র নাম, এগুলির মধ্যে কোনো গুণ নাই। তারা এই জায়গায় পথভ্রষ্ট হয়ে গেছে, এই জায়গায় পথভ্রষ্ট হয়ে গেছে। কারণ হচ্ছে আল্লাহ তাআলা নিজে তার নামগুলোর সাথে সাথে গুণও সাব্যস্ত করেছেন কোরআনে। বলতে পারেন আপনি যে আপনি বলতে পারছেন নাম তো পাইছি কি সামিউন বাসিরুন, কোরআন শরীফে আছে না, ইন্নাহু হুয়াস সামিউল বাসির। দেখুন, আমি এটা মাঝখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যদি কেউ আমাদের এই 10টা পুরোপুরি আয়ত্ত করতে পারেন, কোরআন পড়ার সময় সব দ্রুত বুঝে যাবেন আল্লাহ কি বলছে। কারণ কোরআনে কারীমের বেশি আয়াত এবং অনেক সিফাত, অনেক আয়াতে আল্লাহ তাআলার নাম এবং সিফাত বর্ণিত হয়েছে। এই জন্য নামগুলি বোঝার জন্য এই 10গুলি খুব জরুরি। তো নাম এবং এই জন্য আমরা এখানে বলছি যে দেখুন, বলতে পারেন যে আল্লাহ তাআলা কোথাও কোথাও সামি বলছে নিজেকে, সর্বশ্রোতা, আলিম বলছে, সর্বজ্ঞ বলছে, তাই না? তো আপনি এখানে আল্লাহর নামগুলো এবং গুণগুলোকে আপনি ইয়া বানালেন কি করে? আল্লাহ তো নাম বলছে, আপনি গুণ ফেলেন কই? আমরা বলবো যে ঠিক আল্লাহ তাআলা যেভাবে তিনি নামের কথা উল্লেখ করেছেন, গুণের কথা উল্লেখ করেছেন। যেমন ধরেন রাহিম, আল্লাহর নাম না গুণ? নাম। রাহিমের ভিতরে একটা গুণ আছে কি? রহমত আছে না? আল্লাহ ভিন্নভাবে উল্লেখ করেছেন, রব্বুকুম যু রাহমাতিন ওয়াসিআহ, বলছে কিনা? তোমাদের রব অনেক প্রশস্ত রহমতের অধিকারী। তাহলে গুণ আছে, কোরআনে উল্লেখ আছে। তাহলে বোঝা গেল যে নাম যেমন আছে গুণও তেমন কোরআনে আছে, নামও যেমন আছে গুণও তেমনি কোরআনে আছে, গুণ উল্লেখ কোরআনে আছে। অনুরূপভাবে দেখুন, ইন্না রব্বাকা ওয়াসিউল মাগফিরা, আল্লাহ গাফুর কিনা? আল্লাহ গাফুর, ক্ষমাশীল। কোরআনে আবার ওয়াসিউল মাগফিরা বলা হয়েছে যে তিনি ক্ষমার প্রশস্ত, ক্ষমাশীল। তো বোঝা গেল তিনি ক্ষমা, তার একটা গুণ কোরআনে আবার উল্লেখ আছে। ঠিক যেভাবে যত নাম আছে এগুলির প্রত্যেকটার মধ্যে আপনি গুণ পাবেন, আর ভিন্ন ভিন্নভাবে গুণের উল্লেখ পাবেন। কোরআনে কারীমে হাদিসে গুণগুলি উল্লেখ পাবেন। যেমন ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, দয়াকারীদেরকে আল্লাহ তাআলা রহমান দয়া করেন। খেয়াল করছেন? দয়াকার, রহমান তো আল্লাহর নাম, তাই না? তো দয়াকারী রহমান, আল্লাহ তাআলা দয়া করেন, ইয়ারহাম দয়া করেন। তাহলে আল্লাহ তাআলা দয়া করাটা গুণ সাব্যস্ত হইল। তাহলে যেই নাম আছে, নামেরটার সাথে সাথে একটা গুণও কোরআন এবং হাদিসে আসছে। এর অর্থ হচ্ছে প্রত্যেকটি নাম, একটাও বাদ নেই, প্রত্যেকটি নাম একদিকে নাম একদিকে গুণ, একদিকে নাম একদিকে গুণ, একদিকে নাম একদিকে গুণ। এটা আমাদেরকে মনে রাখতে হবে। যখনই কোনো নামের ভিতরে গুণ পাওয়া যাবে না, তখন এটা আল্লাহর নাম নয়, এটা আল্লাহর নাম নয়। নাম হোক বললো কিন্তু গুণ বললো, এটা আল্লাহর নাম নয়। যেমন আমরা গত পরে বলেছিলাম যে খোদা আল্লাহর নাম কিনা, বলছিলাম না? অর্থাৎ খোদা আল্লাহর নাম নয় কেন? এটার ভিতরে কোনো গুণ নাই, কোনো গুণ নেই। তেমনিভাবে আরেকটা জিনিস হাদিসে আছে, দাহার, যোগ, কাল, হ্যাঁ, যোগ, দাহার বলছে, দাহার আল্লাহর নাম নয়। কেন আল্লাহর নাম নয়? যদিও হাদিসে আসছে আমি দাহার, তোমরা কেউ যোগ বনি আদম আমরা কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয়? সে কাল, যোগকে, সময়কে গালি দেয়, সময়কে গালি দেয়। আর আমি তো সময়, আমি তো কাল। এটুকু পড়ে হুজুর কিন্তু খুশি যে হুজুর দাহার পেয়ে গেছি, বিনা কালের মধ্যে তো কোনো গুণ নেই। কিন্তু জানে না এর পরের অংশ কি? পরের অংশ কি? এটা গুণ বলা হয়, নাম বলা হয় না আল্লাহ। হাদিসে আসছে যেটা এর পরে, সেটা হচ্ছে উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার। অর্থাৎ আমি যোগ নয়, শেষ হয় নাই, কথা অর্ধেক দিয়ে শেষ হয়ে গেছে। এটা কিরকম? লা তাকরাবুস সালাতের মতো, সালাতের নামাজের কাছেও যায় না, ওয়ান্তুম সুকারা না পড়ে আর কি। তা বলে তোমরা যখন মাদকাসক্ত থাকবে তখন সালাত পড়িও না। এটা আগের, এটা মানসুখ হয়ে গেছে, কিন্তু হুকুমের কথাটা অনেকে অর্ধেক পড়ে হুকুম দিয়ে দেয়। এইখানেও তাই হচ্ছে। কিরকম? হাদিসে আসছে আনাদ দাহরু উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি সময় পরিবর্তন করি, রাত দিন আমি। অর্থাৎ তিনি রাত দিন পরিবর্তনকারীটা বোঝানোর উদ্দেশ্য, উনি নাম বলানোর উদ্দেশ্য ছিল না এটা। কারণ নাম দাহার আল্লাহর নাম নয়, এটা বিল ইজমা সবার নিকটে। তাহলে কেন বলছে এটা? এটা বলছে এই জন্য, তিনিই তো সময় পরিবর্তন করেন। সময় সৃষ্টি করছেন কে? আল্লাহ। আপনি অন্য গ্রহে গেলে দেখবেন যে ঠিকই 24 ঘন্টা হচ্ছে না, 24 ঘন্টা রাত দিন হচ্ছে না। অন্যখানে যায় দেখেন যে আরো দ্রুত চলছে অথবা আরো দেরিতে চলতেছে।
সব কিছু। তো এই যে সময়ের তৈরি করে দিয়েছেন সূর্যটা দিয়া, এটা তো এই গ্রহের জন্য একটা জিনিস, ব্যবস্থাপনা কে করছে? আল্লাহ করছেন। এই জন্য আপনি সময়ের আল্লাহর নাম দিতে পারেন না। আমাকে এক ছেলে দৌড়ে এসে বলতেছে, কারণ এটা একটা থিওরি আছে বর্তমান জগতে, যারা বর্তমান সময়ে যারা বেশি নাস্তিক টাইপের মানুষ, ফলাবানগুলো এদেরকে নষ্ট করতেছে কি দিয়া, বলতে সময় তো সব, সময় তো সব, সময়ের কারণে আমরা এটা হচ্ছে ওইটা হচ্ছি, সময়ের কারণে পরিবর্তন হচ্ছে, সময় তো সব। আপনি আবার আল্লাহর দিকে নিয়ে যাচ্ছেন, নাউজুবিল্লাহ। ওরা আল্লাহ সময়কে আল্লাহ বানিয়ে গেছে, এরকম কিছু নাস্তিক তৈরি হয়েছে। কিন্তু ওদের জানে না যে সময় তো অন্য জায়গাতে আরেক রকম করতেছে। এটা কে করতেছে? কে পরিবর্তন করতেছে সময়টা? একই জায়গায় একই রকম না। যে আল্লাহ দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা মদিনাতে কত দিনে সফর করাইছেন? 17 দিনে। সে আল্লাহ এক রাত্রিতে সফর করিয়েছেন কাকে? মেরাজের আবার উপরের দিকে উঠে আবার ফেরত নিয়ে আসছেন এতে মক্কাতে। সময় তিনি নিয়ন্ত্রণ করেন, আর কেউ না। সময় নিয়ন্ত্রণকারীকে আপনি নিয়ন্ত্রণকারীকে আল্লাহ না মনে করে সময়কে নিয়ে আল্লাহ বানাই ফেলছেন। হ্যাঁ, এর অর্থ তো এরকম। বড় বট গাছ দেখে কেউ কেউ পূজা করে না, কেউ কেউ কি জন্য? এর বিরাট ব্যাপার সেবা, বিরাট বট গাছ। এর অর্থ হচ্ছে সে বট গাছের পিছনে কে আছে ওটা দেখবে না, বট গাছে তার কাছে শেষ সব কিছু। ঠিক অনুরূপ আমরা বলতে চাচ্ছি এটা দাহার বা যোগ আল্লাহর নাম নয়, কারণ এর অধীন কোনো গুণ নাই। যেহেতু এর অধীন কোনো গুণ নাই, সেহেতু এটা আল্লাহর নাম হতে পারে না, আল্লাহর নাম নয়। এই জন্য মুফাসসিরিনরা বলেছেন যে এটা এই জন্য বলেছে, এটার ভিতরে কোনো নাম গুণ না থাকার কারণে এটা আল্লাহর নাম হবে না। এটা হচ্ছে বাকি অংশের সাথে মিলে অর্থ হবে আমার হাতে সব কিছু, রাত দিন আমি পরিবর্তন করি। আর তুমি যখন গালি দাও কালকে, সময়কে, প্রকারান্তরে তুমি কারে গালি দিচ্ছ? আমাকে গালি দিচ্ছ। এই জন্য নিষেধ হচ্ছে যে যখন কেউ সময়কে কালকে গালি দেয়, প্রকারান্তরে সে কারে গালি দেয়? আল্লাহকে। কারণ আল্লাহ যেটা পরিবর্তন করে। যদি কেউ আপনার কর্মকাণ্ড দেখে ও কর্মটারে গালি দেওয়া শুরু করে, আপনি কি বলবেন? ও তো আমারই উদ্দেশ্য করছে, এই বেটা আমারই উদ্দেশ্য করছে। হ্যাঁ, দুনিয়ার সবাই এরকম দেখে। কোনো এ রাস্তাটা কে, যে রাস্তাটাতে এত খারাপ, কি হয়েছে কি হয়েছে? তখন যে রাস্তা বানাইছে তার মনের ভিতরে কি হয়েছে? খুটখুটি আরম্ভ হবে যে আমারও বোধহয় উদ্দেশ্য করছে বেটা। তখন সে আবার লেখা আরম্ভ করে তার বিরুদ্ধে, একে অপরে লেগে যায়। কারণ বুঝছে যে উদ্দেশ্য এখানে। তা আল্লাহ তাআলাও বুঝছেন যে আপনি প্রকারান্তরে কারে গালি দিচ্ছেন? আল্লাহ গালি দিচ্ছেন, কারণ সময়কে গালি দিচ্ছেন। সময় নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। সুতরাং আল্লাহ তাআলার জন্য দাহার কোনো নাম নয়। 3 নম্বর নীতি হচ্ছে, আমরা লম্বা করবো না, শেষের দিকে আমাদের অনেক কাজ আছে এই জন্য, কারণ অনেকগুলি পড়া আছে। 3 নম্বর নীতি হচ্ছে যে আল্লাহর নামগুলো 2 ধরনের আছে। এক ধরনের নাম, আল্লাহর এক ধরনের নাম আছে যেগুলো নাম আছে, গুণ আছে, কিন্তু 3 নম্বর একটা জিনিস চায় না, প্রভাব আপনার উপর পড়ে না। আরেক ধরনের নাম আছে, গুণ আছে, প্রভাবও পড়ে। আমরা প্রথম দর্শে বলেছিলাম, আপনাদের কি মনে আছে? যে যেমন ধরেন আল্লাহর নাম হচ্ছে রহমান। রহমান আল্লাহর নাম না? না, রহমান নাম। এর অধীনে একটা গুণ আছে কি? রহমত। রহমতের এর প্রভাবটা পড়ে আমার উপর, এই জন্য আমি মানুষের রহমত করে দয়া করি। ঠিক আছে? আল্লাহর নাম হচ্ছে গফুর, ক্ষমাশীল। এর অধীন কি? গুণ, ক্ষমা করা একটা গুণ। এর প্রভাব আমার উপর পড়লে আমিও মানুষকে ক্ষমা করে দিই। ঠিক আছে? কিন্তু আল্লাহর নাম হচ্ছে চিরঞ্জীব, ভাই। তার অধীন হচ্ছে হায়াত। আমার কি আছে? আমার কিছু নেই। তাহলে 2 ধরনের নাম আছে আল্লাহ তাআলা। একটি হচ্ছে তার নাম আছে, গুণ আছে, এটা তার সাথে সংশ্লিষ্ট। আরেকটি আছে যে নাম আছে, গুণ আছে। একটা হচ্ছে নাম আছে, গুণ আছে, প্রভাব আছে। একটা শুধু নাম আছে, গুণ আছে, প্রভাবটা আপনার উপর পড়তেছে না। এটা তার একান্ত জিনিস, এটা তার একান্ত জিনিস। তাহলে এই জাতীয় নামগুলো কি? আমরা কয়েকটা উদাহরণ দেব। যেমন ধরেন, এই জন্য 3টি জিনিস, কোনো নাম হলে হয় 2টি পাওয়া যাবে না 3টি পাওয়া যাবে। আল্লাহর কোনো নাম হলে হয় 2টি জিনিস পাওয়া যাবে না 3টি জিনিস পাওয়া যাবে। যেমন আলিম। আলিম, আলিম অর্থ কি? সর্বজ্ঞ। আলিম অর্থ সর্বজ্ঞ, সব কিছু তিনি জানেন। এর অধীন গুণ হচ্ছে ইলম, তার জ্ঞান আছে। এর অধীন প্রভাব হচ্ছে এটা আল্লাহ তাআলা তিনি আমাকে জ্ঞান দান করেন। প্রভাব হচ্ছে তিনি জ্ঞান দান করেন, এবং তিনি যেহেতু সব কিছু জানেন, তিনি আমাদেরকে বিধিবিধান দেন, তিনি তার এলেম সেখান থেকে পাই। হ্যাঁ, আল্লাহ তাআলা যাকে যতটুকু এলেম দিয়েছে অতটুকু তিনি আমরা জানতে পারি, এবং সেই এলেম চর্চা আমরা করি। সবই কিন্তু তার এলেমের প্রভাব আমার উপর পড়তেছে, আল্লাহ সম্পর্কে জানে এই জন্য। কিন্তু এর বিপরীতে কিছু কিছু নাম আছে, যেমন হাইয়ুন। হাই অর্থ কি? চিরঞ্জীব।
এটার মধ্যে অন্যদিকে তিনি হাই, নিঃসন্দেহে তিনি চিরঞ্জীব, কিন্তু আমার কিছু নাই এটার মধ্যে। তিনি তার জীবনের প্রভাব আমার উপর পড়ে না, আমাকে তিনি জীবন দান সৃষ্টি করেছেন, এটা নামের প্রভাব না, আলাদা সৃষ্টি আমি। তাহলে বোঝা গেল কিছু নাম আছে আল্লাহর যেগুলো তিনটা জিনিস আছে, কিছু নাম আছে যেগুলো দুইটা জিনিস আছে। একটা নাম, কিছু নাম আছে তার নাম পাওয়া যাবে না, গুণ পাওয়া যাবে, প্রভাব পাওয়া যাবে। কিছু নাম আছে, নাম আছে, গুণ আছে, প্রভাবটা আমার উপর পাওয়া যাচ্ছে না। হইলো একটা কায়দা। আলহামদুলিল্লাহ। 4 নম্বর নীতি হচ্ছে এটা, 4 নম্বর নীতি হচ্ছে আল্লাহর নামগুলোতে যে আল্লাহর নামগুলো দ্বারা তার উপর প্রভাব, তার উপর যে প্রমাণ পাহ, এটার 3টে জিনিস আছে। একটি হচ্ছে কখনো কখনো পুরো নামটাকে বুঝছি, কখনো কখনো অর্ধেক বুঝছি, গুণ বুঝছি, কোনো একটা অংশ বুঝছি, কখনো কখনো দূরবর্তী একটা সম্পর্ক বুঝছি। আমি উদাহরণ দিলে বুঝে আসবে। যেমন ধরেন খালেক, খালেক কি স্রষ্টা না? স্রষ্টা। স্রষ্টা যখন আপনি বলবেন আল্লাহ তাআলা, তখন আপনি স্রষ্টা দ্বারা আল্লাহর সিফাতুল খালক বুঝতে পারেন যে সৃষ্টি, তিনি সৃষ্টি করেছেন বলেই তিনি স্রষ্টা, ঠিক আছে। আবার বলতে পারেন যে স্রষ্টা তিনি আর সৃষ্টিও তার, স্রষ্টা তিনি সৃষ্টিও তার, দুইটা জিনিসকে ধরছেন। অথবা বলেন যে তিনি স্রষ্টা, আমাকে সৃষ্টি করেছেন। এখন স্রষ্টা নামও ধরলেন, গুণও ধরলেন আলাদা, নাম ধরলেন আলাদা, গুণ ধরলেন আলাদা, ঠিক আছে। দুইটাই কিন্তু খালক নামের ভিতরে আছে, আছে না? আচ্ছা, এই দুইটাকে বলা হয়, একটাকে বলা হয় তাতাবুক, একটাতে বলা হয় তাদাম্মুন। এগুলো কঠিন শব্দ, কিন্তু আমি বাংলা বুঝে দিচ্ছি। যে কোনো শব্দ আপনাকে বলি, আপনার নাম কি? হ্যাঁ, উজ্জ্বল। বিয়ে করেছেন? আচ্ছা। আপনার বাবা আছেন? আছে। এখন যদি আমি বলি বাবার নাম কি? মোহাম্মদ খুরশেদ। উজ্জ্বল হচ্ছে খুরশেদ সাহেবের ছেলে, তাই না? এখন কিন্তু পরিপূর্ণ পরিচয় আসলো। এখন বললাম যে উজ্জ্বল, তাহলে অর্ধেক পরিচয় হলো, পরিপূর্ণটা আসে নাই। এটাকে বলা একটা সামান্য পরিচয়। যখন পরিপূর্ণটা দিব এটাকে বলা হয় তাতাব, পূর্ণ পরিচয়। আরেকটা ধরেন, আমি বললাম যে উনি হচ্ছেন একজন মুসল্লি, নাম না কিটা, কিন্তু নামাজ পড়তে আসেন যেহেতু মুসল্লি কিনা, দূরবর্তী একটি গুণ কিনা, গুণ।